হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে আবারও একটা রান্না নিয়ে চলে এসেছি, যা হলো ফুলকপি আলুর রোস্ট। দেখুন বন্ধুরা, এইভাবে আমি তৈরি করেছি ফুলকপি আলুর রোস্ট। কালারটাও কেমন হয়েছে দেখুন। প্রথমে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে ডুমু ডুমু করে কেটে নিলাম। তার সাথে মাঝারি সাইজের দুটো আলুও নিয়ে নিয়েছি। ফুলকপি আলু কাটার পর জলে ফেলে ভালো করে ধুয়ে নিলাম। একটা কড়াইতে কিছু পরিমাণ জল নিয়ে তার মধ্যে হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারটা আসার জন্য। আগে থেকে ধুয়ে রাখা ফুলকপি আলু তাতে দিয়ে হাফ সিদ্ধ করে নিব। 10 মিনিটের মতো ভাপিয়ে নিব। তারপর একটা বাটিতে 3-4 চামচের মতো দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটাতে হবে। আমার ফেটানো হয়ে গেছে। তারপর এদিকে কড়াই থেকে ফুলকপি আলু তুলে নিলাম। দশ পার্সেন্টের মতো আপনারা ভাপাবেন। এবার তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে তাতে ফুলকপি আলুগুলো লাল লাল করে ভেজে নিব। অবশ্যই আপনারা এই রেসিপিটা তৈরি করবেন। ফুলকপি আলু রোস্টের সাথে রুটি, ভাত, রাতে ডিনারও করতে পারেন, দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারেন। দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে করে তেল থেকে ছেঁকে নিলাম। তারপর ওই তেলে আলুগুলাও দিয়ে ভেজে নিব। এইভাবে আলুগুলাও লাল লাল করে ভেজে নিলাম। তারপর কড়াইতে গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ কাটা ছিল কুচি কুচি করে, একটা বড় সাইজের পেঁয়াজ ওতে দিয়ে দিলাম। তারপর গ্রেট করা আদা, টমেটো দিয়ে একসঙ্গে মশলাগুলোকে ভাজতে হবে। তারপর দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষাতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে ওতে কাজু বাদামের বাটা দিলাম। অবশ্যই আপনারা কাজু বাদামের বাটাটা দেবেন। কাজু বাদামটা দিলে তরকারিটা খুব টেস্ট হয়। আগে থেকে ফেটানো টক দই, তাতে মশলা কিছু অ্যাড করেছিলাম, ওইটা তার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে। এইভাবে কষানোর পর তেলটা উপরের দিকে উঠে এসছে। আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে তারপর
রেড চিলি পাউডারটা দিলাম কালার আসার জন্য। লবণ অল্প পরিমাণ দিলাম, কেননা আগে থেকে লবণ দেওয়া আছে। কষানোর পর গরম জল অ্যাড করলাম। এইভাবে আমার ফুলকপির আলুর রোস্টটা তৈরি হয়ে যাবে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সঙ্গে সাবস্ক্রাইবও। আজ আসছি, নমস্কার। আবারও একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সুস্থ ভালো থাকুন, নিজেদের শরীরে খেয়াল রাখুন।